আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমাদের ভিডিওটা যেখানে শেষ হয়েছিল সেখানে গণভোটের কথা বলা হয়েছে, হ্যাঁ এবং না ভোটের কথা। তো হ্যাঁ এবং না ভোটের ব্যাপারে আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেক জেনেছেন কি কি বিষয়ের উপরে হচ্ছে হ্যাঁ ভোটটা হবে, এর শর্তগুলা কি। তো হ্যাঁ ভোট দিলে আপনার যে সুবিধাটা পাবেন, যদি না ভোট দেন সেই সুবিধাগুলো আপনারা পাবেন না। এবং হ্যাঁ ভোটটা আমি মনে করি এটা সাধারণ জনগণের পক্ষে কাজ করবে। সাধারণ জনগণের পক্ষে এই বিষয়গুলো দেখা হয়েছে এবং এটা আপনি আপনার ভোটটা নিজেকেই দিচ্ছেন যদি আপনি হ্যাঁ ভোট দেন। আর যদি আপনি না ভোট দেন তাহলে আপনি আপনার বিরুদ্ধে ভোট দিচ্ছেন। এটা একটু যদি আপনারা চিন্তা করে দেখেন, যদি হ্যাঁ ভোট দেন তাহলে যে জিনিসগুলো পাচ্ছেন সম্পূর্ণই হচ্ছে আমাদের উপকারে আসবে। আর যদি না দেন তাহলে সম্পূর্ণ আমাদের বিরুদ্ধে চলে যাবে। অর্থাৎ আপনি আপনার বিরুদ্ধে ভোট দিবেন যদি সেটা না ভোট দেন। আর যদি আপনি হ্যাঁ ভোট দেন তাহলে আপনি আপনার পক্ষে ভোট দিচ্ছেন। এটা হচ্ছে একটু চিন্তা করে দেখবেন। হ্যাঁ ভোট দিলে যে সুবিধাগুলো আমরা পাবো সেটা আমি একটু বলছি। তো সেটা হচ্ছে প্রথম যে পয়েন্টটা, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং সরকারি কর্ম কমিশন, এইসব জিনিসগুলা যখন গঠিত হবে তখন অবশ্যই সরকারি এবং বিরোধী দল একত্রে কাজ করবে। মানে দুই দলের মতামত নিয়েই হচ্ছে এটা গঠিত হবে। তারপর 2 নম্বর যে বিষয়টা আছে সেটা হচ্ছে সরকারি দল তাদের ইচ্ছে মতো কোনো কিছু সংশোধন করতে পারবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তারপর 3 নম্বরে যেটা আছে, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। মানে কোনো কিছু সংশোধন পরিবর্তন করতে গেলে গণভোট হবে এবং তখনও কিন্তু জনগণের মতামত নেওয়া হবে। তো এটাও খুবই একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তারপর যেটা আছে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন। এটা যেটা আগে সরকারি দল থেকেই হতো, ডেপুটি এবং স্পিকার, ডেপুটি স্পিকার দুইটাই।